একদম ভালো হবে না, কিন্তু বলে দিলাম। ছেলেটা কোথায় গেল বলো তো? সেই কখন বেরিয়েছে, এতক্ষণে তো বাড়ি চলে আসার কথা। কি জানি গো, বলতে পারছি না। আবার বৃষ্টিও পড়ছে, আকাশে বাজও পড়ছে। কোনো বিপদ আপদ হলো না তো? তুমি ভয় পেও না, আমাদের ছেলে যথেষ্ট সাহসী। আমাদের ছেলের কিচ্ছু হবে না, গদাই ঠিক আছে। কিন্তু কোথায় আছে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। এবার আমার সত্যি খুব ভয় করছে গো। গদার কি হলো? এত আনন্দের একটা দিনে কেমন যেন একটা বিপদের আশঙ্কা পাচ্ছি। উপরওয়ালা কি আমাদের একটু সুখের মুখ দেখতে দেবে না? আহা গিন্নি, এখন ভেঙে পড়লে হবে না, আমাদের ছেলেটাকে খুঁজতে হবে। কাঁদলে যদি সমস্ত কিছু সমাধান হয়ে যেত তাহলে আমিও বসে বসে কাঁদতাম। কেঁদো না গিন্নি, কেঁদো না। বাবা গদাই, ওই গদাই, কোথায় রে তুই? মনে হচ্ছে এখানে কোথাও নেই। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। ও যদি গ্রামের শেষ প্রান্তে চলে যায়? গ্রামের ওদিকে রাস্তাঘাট তো গোয়াদায় জানা নেই, হয়তো রাস্তা ভুল করেছে। চলো চলো আর একটু এগিয়ে যাই। তাই চলো, ভরসা যখন দিচ্ছ ভরসা তো করতেই হবে। গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখি। আমি তো আছি, তুমি চিন্তা করো না। আমরা ঠিক আমাদের ছেলেকে খুঁজে পাবো। আবার হতেও তো পারে বৃষ্টির জন্য কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, একটানা বৃষ্টি হচ্ছে তো। না না, আমাদের ছেলে ওই রকম কিছু করবে না। আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে। এবার আমার খুব ভয় লাগছে। না গো না, কিছু হয়নি। উল্টোপাল্টা কথা বলো না। তুমি এসো আমার সাথে, কিছু হয়নি ওর। শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। আমি আছি তো তোমার সাথে, ভয় কিসের? গদাই, বাবা এখানে আছিস? থাকলে আমাদের সাড়া দে, আমরা যে কখন ধরে তোকে খোঁজাখুঁজি করছি। আরে তপন, অবেলায় এখানে কি করছিস? দেখ না ভাই, আমার ছেলেটাকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না। সেই সকালবেলা খেলতে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আরে ফিরবে কি করে ও? ওকে যে আমি অপহরণ করেছি। আগে বল আমার ছেলে কোথায়, না হলে কিন্তু মেরে ফেলবো তোকে। আরে থাম থাম, আমাকে মেরে ফেললে ছেলেকে খুঁজে পাবি না যে আর। আরে ঠান্ডা মাথায় জিনিসটা ভাব, আমি কি চাইছি সেটা ভাব। কি চাই তোর? কেন আমার ছেলেকে লুকিয়ে রেখেছিস? কোম্পানি থেকে যে প্রবেশপত্রটা এসেছে সেটা আমার চাই। আমি কাজ করব এই কোম্পানিতে। তুই যদি ওটা আমাকে দিয়ে দিস তাহলে ছেলেকে পাবি, না হলে আর ছেলেকে দেখতে পাবি না। আচ্ছা আচ্ছা, আমি দেব। আগে আমার ছেলেকে ছেড়ে দে। তুই যেটা চাইছিস সেটাই দেব, শুধু ওর কোনো ক্ষতি করবি না তুই। আগে কাগজপত্র নিয়ে আয়, তারপর কথা হবে। আমাকে অত বোকা ভাবিস না তুই। কানাইদা, আপনি তো আমার স্বামীর এতদিনকার বন্ধু। আপনি শেষ পর্যন্ত এমন করলেন। নিজের যোগ্যতায় তো কাজ পাওয়ার সামর্থ্য নেই, তা বলে এভাবে আমার ছেলেকে অপহরণ করে। ছি 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 ছি। দেখ ভাই রতন, তোর বউকে চুপ করতে বল। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোর ছেলে বাঁচবে না। যত তাড়াতাড়ি সম্ভব হয় ওই কোম্পানির প্রবেশপত্রটা আমাকে দিয়ে দে, আর তোর ছেলেকে নিয়ে যা। আমার স্বপ্ন আর বাস্তবায়িত হলো না, সব শেষ। কিছুই হয়নি, আমরা তো গ্রামের শেষ প্রান্তে চলেই এসেছি। আর একটু গেলেই তো আমার বাপের বাড়ি। চলো না, আমরা গিয়ে ভাইকে সব কথা খুলে বলি। ও তো পুলিশ, নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক আছে, তাই চলো। আরে দিদি, কই আসবি তো, আমাকে কিছু বললি না তো তোরা? শালাবাবু, আসলে আমরা তোমার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি।
যদি তুমি সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। আর তোমার দিদির মনের অবস্থাও একদম ভালো নেই গো। কি হয়েছে জামাইবাবু, আমাকে বলুন, আমি সব রকমভাবে সাহায্য করব। আসলে আমার এক বন্ধু কানাই তোমার ভাগ্নে অর্থাৎ আমার ছেলে গদাইকে অপহরণ করেছে। আমি কোম্পানিতে চাকরি পেয়েছি সেই কোম্পানির প্রবেশপত্রটা নেওয়ার জন্য। এবার আমি কি করব বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোমরা দুজন বাড়ির ভিতরে চলো, আমি কানাইয়ের বাড়িতে যাচ্ছি, গিয়ে ভাগ্নেকে উদ্ধার করে নিয়ে আসছি। আপনার শালাবাবু পুলিশ, আর আপনি এরকম ভয় পেলে হবে? শালাবাবু যা করবে একটু সাবধানে করবে ভাই। দেখো ওই বদমাইশ আমার ছেলেটাকে যেন কোনো ক্ষতি না করে ফেলে। আরে না না, আমি আছি তো, এত চিন্তা করতে হবে না। আমি বলছি ওদের বাড়িটা কোথায়? ওই আমাদের গ্রামে ঢোকবার মুখে একদম প্রথমের বাড়িটা। আমরা খোঁজাখুঁজি করছিলাম, ঠিক ঠিক তখনই কানাই বের হয়ে এসে আমাকে ওইভাবে হুমকি দিচ্ছে। আমি যদি কোম্পানির প্রবেশপত্রটাকে দিয়ে দিই তাহলে কি করবে ও জানি না। হ্যাঁ জামাইবাবু, আপনি মন খারাপ করবেন না, আমি আছি তো। মা ভিতরে আছে, আপনি দিদিকে নিয়ে ভিতরে যান। দিদি, তুই আর কাঁদিস না, আমি তো ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ শালাবাবু আমাদের সাহায্য করবার জন্য। জামাইবাবু, আপনি আমার সামনে হাত জোর করবেন না, আপনারা তো আমাদের নিজের মানুষ। চলুন, আপনি ভিতরে চলুন, আমি দেখছি ব্যাপারটা। রাত হয়ে গেল, এখনো তো তপন এলো না। ও কি আর আসবে না নাকি? আরে আসবে আসবে, নিশ্চয়ই আসবে। তুমি ওর ছেলেকে অপহরণ করে নিয়ে এসেছো, না এসে উপায় আছে? দেখো মন মেজাজ খারাপ করে বাড়িতে বসে আছে হয়তো। কেউ মন খারাপ করে বসে নেই, মন খারাপ তো এবার তোদের হবে রে। তোদের অপহরণ করার খুব শখ, তাই না? চল, তোর অপহরণ করা বের করছি। আরে পুলিশ, আমরা কিছু করিনি। আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সামনে বাচ্চাটাকে বেঁধে রেখেছিস, আমি দেখতে পাচ্ছি না বোধহয়? একদম চালাকি করবার চেষ্টা করবি না, চল আমার সাথে। অপহরণ করতে এসেছে। ওই তপন, তুই পুলিশ ডেকেছিস, আমি তোকে ছাড়বো না। আমি তপনের শালাবাবু রে। ওই তুই ভাবছিস কি তুই আমার জামাইবাবুর ক্ষতি করতে চাইবি আর আমি ছেড়ে দেব? এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। অপহরণ করবার শাস্তি জানিস তো? আমি কি বলেছি? এবারের মতো ক্ষমা করে দাও না, আর করবো না। আমি লোভে পড়ে গেছিলাম। কেমন করে ভিক্ষে চাইছে দেখো। হ্যাঁ, তোদের মতো মানুষের মুখে এসব মানায় না রে। ওরে ভিক্ষে যা বন্ধ কর, তোদের ওই অপরাধের শাস্তি তোদের পেতেই হবে। দারোগাবাবু, দয়া করে একটা সুযোগ দিন না। দারোগাবাবু, দেখবেন আমি ভালো হয়ে যাব, আর কোনো ক্ষতি করব না, এবার ভালো কাজ করব। দারোগাবাবু, ভালো উপদেশ দিচ্ছি, এসব করিস না। আরে মারা পড়ে যাবি। একটা সুযোগ দিলাম, যা। মাথা খারাপ নাকি? আমি আর এসব কাজ কখনো করব না। যিনি ওর হাতের বাঁধন খুলে দাও, ও যাক যাক যাক, বাড়ি যাক, ও কিছু চাই না আমার। ওরে বাবা! বাবা গদাই, চলে আয়, মামার বাড়ি যেতে হবে তো নাকি? বাবা, সবাই ভালো করে খাও, হঠাৎ করেই তো সব চলে এলে, তাই বেশি কিছু আয়োজন করতে পারিনি। দোকানে মাংস যতটুকু পেয়েছি তাই এনেছি। দিদিমা, দিদিমা, তুমি মাংস রান্না করেছো? তোমার হাতের মাংস রান্না না খুব সুস্বাদু হয়, আমার খেতে খুব ভালো লাগে। ও মা, তাই নাকি? তাহলে পেট ভরে খাও। হ্যাঁ হ্যাঁ, খাবই তো। দিদিমা জানো, মামা সিনেমার নায়কের মতো গেল আর আমাকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। মামার কত ক্ষমতা! ভাগ্নে, তোর ভালো লেগেছে? এটাই আমার কাজ রে, শুধু চোরেদের ধরে বেড়াই, বুঝলি? বাবা, খাবার সময় এত কথা বলতে নেই। খাবার খুব ভালো হয়েছে বললে তো, তাড়াতাড়ি মাংস ভাতটা খেয়ে নে, তারপরে সবাই মিলে বসে গল্প করব, ঠিক আছে?
আচ্ছা, তুমি যেমন বলবে আমি তেমনই করব। এত সুন্দর খাবার খাওয়াচ্ছ আমাকে, কথা তো শুনতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জামাই বাবা জীবন, তোমাকে আর একটু মাংস দিই? না না, ঠিক আছে, এতেই আমার পেট ভরে যাবে। এর থেকে বেশি আর খেতে পারবো না, আমার এতেই হয়ে গেছে। জামাইবাবু এইটুকু খেলে হয় নাকি? মা, জামাইবাবুকে মাংস দাও, জামাইবাবু লজ্জা করে খাচ্ছে। আরে না না, তেমন কিছু না, আমার পেট ভরে গেছে, এবার একটু বিশ্রাম করতে চাই, আর খেতে পারবো না। পলাশ, জামাই বাবা জীবন যখন খেতে পারবে না তখন অত জোর করিস না। তুমি তাহলে ভিতরে গিয়ে বিশ্রাম করো, কেমন? আর কিছু দরকার হলে আমাদের বলো। নদীর পাড় একেবারে কানায় কানায় পূর্ণ, কত জল, কত মাছ। আরে ও তো মনে হচ্ছে নদীতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে। আমাকে ওকে বাঁচাতে হবে। ওই ছেলেটাকেই তো আমি অপহরণ করেছিলাম, ও তো তপনের ছেলে। না না, এখন অত ভাবতে গেলে চলবে না, চটপট গিয়ে জল থেকে ছেলেটাকে উদ্ধার করি। কাকু, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি কাকু। বাবা তুই ভয় পাস না, আমি আছি। তোকে ঠিক বাঁচিয়ে নেব। আমাকে তুই ভালো করে ধর, আমি তোকে ওপরে তুলে নিচ্ছি। কাকু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভাগ্যে তুমি আমাকে বাঁচালে, আমি তো ভেবেছিলাম তুমি খারাপ, আমাকে ধরে নিয়ে গিয়ে তোমার বাড়িতে বেঁধে রেখেছিলে, কিন্তু তুমি খুব ভালো গো। না রে বাবা, আমি ভুল করে ফেলেছিলাম, আমি খারাপ মানুষ নই, সকলকে সাহায্যই করতাম। হঠাৎ মনের মধ্যে কি হলো, এরকম করে ফেললাম জানিস। কাকু, তুমি আমার সাথে আমার মামার বাড়ি চলো, ওখানে আমার বাবা মা সবাই আছে, সবারও তো জানা দরকার তুমি আমাকে বাঁচিয়েছো। কেন যে আমি খারাপ কাজটা করতে গেলাম? যাই যাই, ছেলেটার সাথে যাই, গিয়ে তপনের কাছে ক্ষমা চেয়ে নেব। ছেলেটার মনটা খুবই ভালো, একটা ভালো কাজ করে সত্যি মনে খুব শান্তি পেলাম। বাবা, বাবা কোথায় গেলে গো তুমি? একবার বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি। আরে বাবা, তুই ভিজে গেলি কি করে? এখন তো বৃষ্টি হয়নি। আরে কানাই, তুই কেন এখানে এসেছিস? আমি তোর মুখও দেখতে চাই না। ভাই তপন, আমি ভুল বুঝতে পেরেছি রে, আমার মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। এরকম ভুল আর কখনো হবে না, মাফ কর ভাই। বাবা, বাবা, কাকু খুব ভালো, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, কাকু আমাকে বাঁচিয়েছে, ওই জন্য তো আমার জামা প্যান্ট ভিজে। আচ্ছা, ছেলেটা বলছে বলে তোকে আমি আজকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু শোন ভাই, দ্বিতীয়বার এরকম কিছু করিস না। তুই আমার খুব ছোট্টবেলার বন্ধু, কেন এমন করিস? এর ফলে সম্পর্ক নষ্ট হয়। আমি ভুল করেছিলাম মানছি, কিন্তু আমার আর ভুল হবে না। মানুষ মাত্রই তো ভুল হয়। এবারের মতো আমাকে মাফ করে দে। তুই কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছিস, তাই জন্য হিংসে হয়েছিল, কিন্তু কিন্তু আর 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 সেই হিংসে মনে নেই, তুই বিশ্বাস কর ভাই। আচ্ছা, তোকে আমি বিশ্বাস করলাম, এসব ঘটনা আমি ভুলে যাব, তুইও ভুলে যা। কালকে আমি শহরে যাচ্ছি, সময় পেলে আমার সাথে দেখা করতে যাস শহরে, গল্প করব, ঘোরাঘুরি করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার পানের বন্ধুর শহরের বাড়িতে ঘুরতে যাব না, সেটা আবার হয় নাকি? তুই ভালো করে মন দিয়ে চাকরিটা কর, পরের বছর আমিও কাজটা পাওয়ার চেষ্টা করব। ঠিক বলেছিস, নিজের পরিশ্রম দিয়ে কাজটাকে ছিনিয়ে নে, যা সাহায্য লাগবে আমি করব। তুই যে তোর ভুল বুঝতে পেরে সৎ পথে ফিরতে চাইছিস, এটা আমার খুব ভালো লাগলো। চালিয়ে যা ভাই। এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।